এই জড়তা কেটে যাবে এবং আমিও প্রফেশনাল হতে চাই এই ব্লগিং ভিডিওতে। ইটস হিউজ, ও মাই গড, অসম। এটা অন্যরকম দৃশ্য। এই যে দেখুন, রাস্তা একদম ফাঁকা, হালকা হালকা বাস ঘুরতেছে, লোকজন যার যার বাড়িতে ফিরে যাচ্ছে। এখনও কিছু ছোট ছোট দোকানপাট দেখা যায়। তো এই লোকেশনটা হচ্ছে ঠিক জগন্নাথের পাশে। এখানে সবসময় একটা জ্যাম ভিড় লেগে থাকে। দেখুন রাত হয়ে গেছে, তারপরেও কিন্তু ভিড় শেষ হয়নি, ভিড় কাটেনি, ভিড় লেগে আছে, একটা জ্যাম জ্যাম ভাব। চারিদিকে কোলাহল, বাসের ড্রাইভার হেল্পারদের ডাক, যাত্রীদের জন্য অপেক্ষা চলতেছে। এখানে একটা পার্ক আছে, বাহাদুর শাহ পার্ক। আমি চেষ্টা করব আজকে সন্ধ্যার সময় এই পার্কে ঢোকার জন্য। জানি না পার্কটা খোলা পাবো কি না, চলুন দেখা যাক। পার্ক, এই হচ্ছে পার্কটা। পার্কের চারপাশে দোকানপাট, বিভিন্ন ধরনের দোকান, হোটেল, ফলের দোকান এগুলো রয়েছে বিশেষত। না, পার্কটা খোলাই আছে, দেখতে পাচ্ছি অনেক লোকজন বসে আছে, কেউ জগিং করছে। সেখানে একটু ঢুকবো। ঢাকা শহরের আপনি যেখানে যান না কেন, একটু না একটু হকার দেখতে পাবেন, হকার থাকবে। স্ট্রিট ফুডকার্ট, হকার, জুসের দোকান, এইসব কিছু। এই আমরা পার্কের ভিতরে ঢুকলাম। এই হচ্ছে পার্কের অবস্থা। বৃষ্টি হয়েছে। মূলত এটাই ছিল বাহাদুর শাহ পার্ক। এখানে প্রচুর লোকজন বসে আছে, একটু ঘুরছে, কেউ হাঁটছে, জগিং করছে, বিভিন্ন দোকান ফুডকার্ট রয়েছে, মানুষ গসিপ করছে, আড্ডা করছে। এই ছিল বাহাদুর পার্কের মোটামুটি দৃশ্য। বাহাদুর শাহ পার্ক থেকে আমরা এখন যাব সদরঘাটের দিকে। সেখানে রাতের বেলার দৃশ্যটা কেমন হয় তা একটু দেখার চেষ্টা করব। রাতের বেলা লঞ্চগুলো কীভাবে ঘাট থেকে ছাড়ে, লোকজন সেখানে কি করে, সেখানকার দোকানপাট কী কী বসে, সেগুলো একটু দেখব। চলুন তাহলে এখন আমরা সদরঘাটের দিকে অভিমুখে রওনা হই। সেই সাথে বলে নেই, আপনারা যখন এখন আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন,
যেন নতুন নতুন ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি চেষ্টা করব ঢাকা শহরে বিভিন্ন স্থান রাতের বেলা কেমন হয়, কেমন লাগে, সেসব কিছুই এক্সপ্লোর করতে। আছি ঠিক জগন্নাথ ভার্সিটির সামনে। এই জায়গাটা সবসময় খুব মুখর থাকে, লোকজন, ছাত্র, আবাসিকগুলোতে ছাত্র, দোকানপাট, বাস, রিক্সা, মোটরসাইকেল, এসব কিছু মিলে এটা একটা পয়েন্ট। সেই পয়েন্টে নর্মালি খুব ভিড় থাকে এবং এটার পাশে অনেক হকার রয়েছেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন। এখানে একটা বাজার রয়েছে। আচ্ছা, দিন শেষে হকারের মার্কেটগুলো সন্ধ্যাবেলাতে বেশি লাগে, লোকজন ঘোরার পথে যেন তারা কাস্টমার ক্লায়েন্ট টার্গেট করে মূলত দোকানগুলো দিয়ে থাকে। মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন ঘরে ফিরে তখন কিছু কিনতে আর সময় সবাই একটু ইচ্ছুক হয়। আপনাদের একটু বলে রাখি, এটা আমার ফার্স্ট ব্লগিং ভিডিও যেখানে আমি নিজেই স্পিচ দিচ্ছি। তো সভাপতি কিছু ভুল কথাবার্তা উলটপালট থাকবে, দয়া করে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সেগুলো খুব তাড়াতাড়ি আমার এই জড়তা কেটে যাবে এবং আমিও প্রফেশনাল হতে চাই এই ব্লগিং ভিডিওতে। রাতের ঢাকাটা আমার সবসময় একটা অন্যরকম ফিল দেয়, কারণ এই সময় গরম থাকে না, রোদ থাকে না, মানুষজনের ভিড়টা খুব কম থাকে। তাই ঘুরতে ফিরতে একটা স্বাচ্ছন্দ্যবোধ ফিল হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক, আমরা কিন্তু এখন সদরঘাট অভিমুখে রওনা করছি। এই দিকটাতে খুব জ্যাম থাকে সদরঘাটে, বিশেষত লঞ্চগুলো সকাল টাইম এবং রাতের টাইমে ছাড়ে, তাই এই জায়গাটাতে ঢুকতে অনেক কষ্ট হয়, জ্যাম থাকে। এই যে দেখুন, খুব জ্যাম। তো আমি পায়ে হেঁটেই ওই দিকে যাচ্ছি, সো জ্যাম আমার কাছে কোনো বাধা হবে না। আমার ক্যামেরাতে চার্জ কম, সদরঘাটের লোকেশনের ভিডিওটা হয়তো আমি বেশি ধারণ করতে পারবো না। তারপরও যেহেতু মনস্থির করেছি, তাই শেষ পর্যন্ত ডেস্টিনেশনে যেয়েই ছাড়বো। এই যে দেখুন কি পরিমাণে জ্যাম লাগছে। আমি তো বলছি আরাম।
সদরঘাটে সবসময় একটা ভিড় জ্যাম এটা লেগেই থাকে, এটা নতুন কিছু নয়। এই যেটা দেখছেন টার্মিনালের টিকিট করে আপনাকে ভিতরে যেতে হবে, তারপরে লঞ্চের দেখা পাবেন। অবশ্য লঞ্চের টিকিট করলে প্রবেশের টিকিট করা লাগবে না। এই যে দেখুন ডান পাশে আমার রাস্তাটাতে একদম জ্যাম লেগে আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দিনে রাতে সবসময় জ্যাম লেগেই থাকে। তো আমরা টার্মিনালের ভিতরে না, সদরঘাটের লাস্ট এন্ডে গিয়ে আমরা পুরো সদরঘাটটাই দেখার চেষ্টা করব। সেখান থেকে লঞ্চ ছাড়ার ভিডিওটাও আমরা করতে পারবো, দেখাতে পারবো। এই জন্য আমরা টার্মিনালে যাচ্ছি না, আমরা সোজা গিয়ে যেখানে টার্মিনাল থাকবে না কিন্তু আমরা সবটাই দেখতে পারবো। এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা। আমি এর আগেরবারে এসেছিলাম, তখন ভিডিও করিনি, বাট আজকে মনে হলো যে ভিডিও করার উদ্দেশ্যে যাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে সদরঘাট। এই টার্মিনাল দিয়ে ঢুকে লঞ্চের টিকিট কাউন্টার লঞ্চের সামনে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে সারি সারি করে লঞ্চ দাঁড় করানো আছে। সো এখান থেকে আমি একটা টিকিট করে আমি ঘাটের ভিতরে যাচ্ছি। যদিও লঞ্চে ভ্রমণ করব না, শুধুমাত্র ব্যস্ততা দেখার জন্য এবং ভিডিওতে দেখানোর জন্য আমি ভিতরে যাচ্ছি। সো এখান থেকে যাওয়ার জন্য যে লঞ্চে যাবেন সেই লঞ্চেই টিকিট করতে হবে। এটা আমার জানা ছিল না, আজকে ফার্স্ট টাইম জানলাম। আমি আসলে কখনো লঞ্চে ভ্রমণ করিনি, ইচ্ছে আছে একবার লঞ্চে ভ্রমণ করার জন্য, আমার এক্সপিরিয়েন্সও নাই। ও মাই গড, ইটস হিউজ। ও মাই গড, অসম। এটা অন্যরকম দৃশ্য। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। বিশাল বিশাল লঞ্চ। এগুলো সবগুলোই লঞ্চ। সম্মানিত অতিথিগণ, যারা হাটুরিয়াপুর থেকে রায়পুর ঈদগাহ ফেরিঘাট যাবেন, 11 নম্বর পন্টন থেকে কাজল লঞ্চ। তো আমার ক্যামেরাতে চার্জ না থাকায় আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত ক্লোজ করছি। আমি নেক্সট আরেকটা ভিডিও করব যেখানে পুরো সদরঘাটটা, বিশেষ করে এই লঞ্চ সেকশনটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং লঞ্চের ভিতরে গিয়ে যাত্রীদেরকে দেখানোর চেষ্টা করব।